মাদকের মামলা রুজু করার জন্য প্রত্যেক থানাতে একটা আলাদা ফোকাল পয়েন্ট থাকবে, সেল থাকবে, যাতে দ্রুততম সময়ে মাদকের মামলাগুলো রেকর্ড করা যায়। জনাব রফিকুল ইসলাম হেলালি মাননীয় সদস্য যে সংশোধনীটা এনেছেন, এই যে মাদক মামলাগুলো রেকর্ড করার জন্য এখন বর্তমানে থানাতে কোনো আলাদা সেল নাই। তা আমরা যেহেতু মাদকের বিরুদ্ধে একটা সর্বগ্রাসী অভিযান চালাতে চাচ্ছি, মাদক দ্রব্য নির্মূল করতে যাচ্ছি সমাজ থেকে, সর্বাত্মক, আমি তো বাংলাতে একটু অসুবিধা আর কি মাননীয় স্পিকার, এমন সর্বাত্মক যে প্রচেষ্টা গ্রহণ করছি, সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা নিতে হচ্ছে যে মাদকের মামলা রুজু করার জন্য প্রত্যেক থানাতে একটা আলাদা ফোকাল পয়েন্ট থাকবে, সেল থাকবে, যাতে দ্রুততম সময়ে মাদকের মামলাগুলো রেকর্ড করা যায় এবং সেটা রেকর্ড করে অভিযোগপত্র দাখিল এবং নিষ্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য এই সেলের মধ্যে সংরক্ষণ করবে এবং মাসিক ভিত্তিতে মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে মাসিক ভিত্তিতে সেটার নিষ্পত্তি কী হলো, কোনটা তদন্তনাধীন আছে, কোনটা সাজা হলো, কোনটা কি হলো, এই তথ্যগুলো প্রতিবেদন আকারে তাকে প্রতি মাসে প্রেরণ করবে, যাতে করে আমরা একটা মনিটরিং ব্যবস্থা করতে পারি যে মাদক মামলাগুলোর অবস্থা কি হচ্ছে, সেগুলো কতটা নিষ্পত্তি হচ্ছে, কতটা খালাস পাচ্ছে, বা কোনগুলো আমাদের আপিল করতে হবে ইত্যাদি। এবং এক্ষেত্রে ট্রাইব্যুনালের কথা যেটা বলা আছে, ক্ষেত্র মতে প্রত্যেকটা দফায় দফায় এখতিয়ার সম্পন্ন আদালতের পাশাপাশি আমরা যেহেতু ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব করেছি, সেটার জন্য একটা ট্রাইব্যুনালের শব্দগুলো ক্ষেত্রমতো সন্নিবেশিত করার জন্য আরেকটা দফা, সেটা অনেকগুলো দফাতে আমরা এনেছি, বাট এই দফাতে এটা ছিল না। তো এই তিনটা সংশোধনী জনাব জয়নুল আবেদিন ফারুক, জনাব আখতারুজ্জামান এবং জনাব রফিকুল ইসলাম হেলালি কর্তৃক আনিত এই সংশোধনী প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।